বিরতির পর স্বাগত। ঘরের মাটিতে দাপট দেখাচ্ছে রাজ্যের ক্রিকেটাররা। অর্থাৎ রঞ্জি ট্রফি ম্যাচে এই মুহূর্তে রাজ্যের প্লেয়াররা, বিশেষ করে রাজ্যের ক্রিকেটাররা কিন্তু এই মুহূর্তে দাপট দেখাচ্ছে। স্পোর্টিং উইকেটে লড়ছে গোয়ার ব্যাটাররা। শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে গোয়া। ঘাম ছাড়াচ্ছে রাজ্য দলের বোলাররা। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? বলা যায় অর্থাৎ এক পিসে নয়, একবারে কিন্তু দুদলের একদিকে রাজ্য দলের বোলারদের উপর তাকিয়ে উৎসাহী দর্শক বা ক্রীড়াপ্রেমী বা গোটা শিবির, অন্যদিকে গোয়ার দিকে তাকিয়ে বাকি ব্যাটসম্যানরা। যদিও ইতিমধ্যে যে সুযোগ রয়েছে, এখন পর্যন্ত আরো প্রয়োজন, গোয়ার প্রয়োজন আরো 391 রান 69 ওভারে। হাতে রয়েছে 5টি উইকেট। এই ব্যবধান যদি অতিক্রম করতে পারে তাহলে কিন্তু গোয়া জিততে পারবে। ঘরের মাটি থেকে বা ত্রিপুরার মাটি থেকে গোয়া কিন্তু এই রঞ্জির অভিষেক ম্যাচ হবে, এই মরশুমের অভিষেক ম্যাচে পয়েন্ট পেতে পারে। আর সেক্ষেত্রে যদি রাজ্য দল জয়লাভ করে, এবং সেই ক্ষেত্রে আজ রাজ্য দল জয়লাভ করলে কিন্তু 6 পয়েন্ট পাবে, কিন্তু বোনাস পয়েন্ট পাবে না। যেহেতু আমরা গতকালকে আমরা ভ্যানগার্ড দেখিয়েছি যে ফলোয়ান না করানো কিন্তু একটা বাড়তি বোনাস পয়েন্ট যে তোলার যে সুযোগ, 3 পয়েন্ট পাওয়ার যে সুযোগ, সেই সুযোগ থেকে কিন্তু বঞ্চিত হলো রাজ্য দল। তবে রাজ্য দলের আজকের যে 3 পেসার রয়েছে, অভিজিৎ সরকার, রানা দত্ত এবং মণিশঙ্কর মুরাসি, যে 3 জন বলারের উপর, 3 পেসারের উপর যে তাণ্ডব গত প্রথম ইনিংসে গোয়ার উপর চালিয়েছিল, যার কারণে গোয়াকে তারা কিন্তু 135 রানে আটকে দিয়েছিল। এই পরিস্থিতিতে গতকালকের 48 রানে 3 উইকেট, এই পরিস্থিতি নিয়ে যখন আজ খেলা শুরু করে, তো এখন পর্যন্ত বিরতির শেষ সময় পর্যন্ত গোয়ার প্রয়োজন 69 ওভারে 391 রান। হাতে আছে 5টি উইকেট। যদিও দু দলের কাছে একটা চ্যালেঞ্জ, একদিকে বোলাররা যেমন চ্যালেঞ্জ করবে যে 5টি উইকেট তুলে নিতে, অন্যদিকে বাকি 5 ব্যাটসম্যান চাইবে যদি একটা মারমুখী ইনিংস খেলতে পারে, কারণ আমরা জানি যে নির্ধারিত 50 ওভারে 300 অধিক রান হয়ে যায়। তো এই স্পোর্টিং উইকেট থেকে, এমবিবির এই স্পোর্টিং উইকেট থেকে মরশুমের প্রথম লড়াইতে কোন দল একটা জয়লাভ করে, সেটা কিন্তু দু দলের কাছে একটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে কিন্তু এমবিবির এই 22 গজকে গিয়ে। তবে সেক্ষেত্রে রাজ্য দলের সুযোগ সবচেয়ে বেশি, কারণ রাজ্য দলের দর্শকরা রয়েছে, আজকে ব্যাপক দর্শক কিন্তু এই মাঠে উপস্থিত। তার পাশাপাশি ঘরের মাঠে যদি একটা এই ম্যাচ জয়লাভ করতে পারে বা মরশুমের প্রথম ম্যাচে যদি 6 পয়েন্ট তুলে নিতে পারে রাজ্য দল, তো সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি সুযোগ থাকবে আগামী দিনে কোয়ালিফাই করবার জন্য, রঞ্জি ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর জন্য। তবে সেই ক্ষেত্রে দলের 3 বোলার, যে রানা দত্ত বললাম, রানা দত্ত, মণিশঙ্কর মুরাসি এবং অভিজিৎ সরকারের উপর কিন্তু তাকিয়ে থাকতে হবে গোটা শিবিরকেই। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। শুরুতেই 2 উইকেট হারিয়ে এই মুহূর্তে চাপে রয়েছে গোয়া দল। রাজ্যের মাটিতেই অনুষ্ঠিত হচ্ছে রঞ্জি ট্রফি, যেখানে রাজ্যের খেলোয়াড়রা দাপট দেখাচ্ছে। যদি এই খেলা ছিঁড়ে নিতে পারে রাজ্য দল, তবে কিন্তু ঐতিহাসিক জয় হবে রাজ্যের জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।